লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তালতলা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন বেহেশতের বাগান, জান্নাতের বাগান, জিকরুল্লাহর মাহফিল, নুরানি ইমানি মাহফিল আমাদের বর এবং আওয়ার তৌফিক আল্লাহ দান করছেন। আমরা উচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি, আমরা সবাই কই আলহামদুলিল্লাহ। উপস্থিত আজকের মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিন আযম, যুবক ভাইরা, আল্লাহ পাক দরবারে আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসংখ্য অগণিত নিয়ামত দান করিয়া রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইয়া, মানুষের আকৃতি দিয়া, মানুষের রূপ দিয়া আল্লাহর দয়া এবং মায়া, রহমত আর বরকতের ভাগীদারি বানাইয়া এই দুনিয়ার জমিনে আমরা পয়দা করছেন। আমরা আবার শুকরিয়া আদায় করি, আমরা সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা সীমাই নিয়ামত দিছেন, যে নিয়ামত সম্পর্কে আল্লাহ কোরআন জিরিও হয়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার যেটা নিয়ামত আছে এটা নিয়ামত তুমি গণতে পারতে নাই, বরং আল্লাহ কইন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আরো নিয়ামত বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। যেইল আল্লাহর ওয়াদা, কোরআন জিরিও আল্লাহ কয়েক জায়গাত ওয়াদা করছে, এই ওয়াদাগুলো ভঙ্গ হইতো নাই, বরং আল্লাহ কইন ওয়া কানা ওয়া'দুহু মাফউলা। আমার ওয়াদা বাস্তবায়িত হইব, কখনো ভঙ্গ হইতো নাই। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ কোরআন জিরিও কইছেন ওয়াযকুরুনি আযকুরুকুম। তুমি যেন আমারে স্মরণ করো, আমিও তোমার তান্ডে স্মরণ করব। এটা হলো আল্লাহর ওয়াদা। উদউনি আস্তাজিব লাকুম। তুমি যেন আমারে ডাকো, ডাকার মতো আমি তোমার তান ডাকো, জবাব দিমু। এটা হলো আল্লাহর ওয়াদা। ওয়াবিল্লাহি আস্তাগফিরুন। আস্তাগফির শরীফ পাঠ করো, আমি আল্লাহ তোমার তান্ডে মাফ করিয়া দিমু। এটা হলো আল্লাহর ওয়াদা। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ নিয়ামত লইয়া শুকরিয়া আদায় করিবা, আল্লাহর ওয়াদা করো আমি নিয়ামত হল বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে যে নিয়ামতগুলো আমরারে দান করছেন, এর চেয়ে উত্তম উত্তম নিয়ামত আল্লাহ আমরার লাগি রাখছেন, আমরারে দান করবা। আরো নিয়ামত হল দামি দামি নিয়ামত হল আল্লাহ রাখছেন, উম্মতে মুহাম্মাদি আল্লাহ দান করবা, যেটা আমরা কল্পনা করিয়ান না, চোখে দেখিয়ান না, কানে শুনিয়ান না। ওটা নিয়ামত হল আল্লাহ রাখছেন। যদি আমরা দুনিয়ায় জমিন দেখিয়া ইমানে দৌলত আর আমলে দৌলত লইয়া যাইতাম পারি, আর দুনিয়ায় জমিনে ইমানে দৌলত আর আমলে দৌলতের উপরে থাকতাম পারি, আল্লাহ আমরা উত্তম উত্তম দামি দামি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নিয়ামত দান করবা। যেমন আল্লাহ কোরআন জিরিও হয়, আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। উত্তম হাজার বিনিময়, উত্তম জিনিস দিয়ে আমি আল্লাহ প্রতিদান দিব। সুবহানাল্লাহ। উত্তম কাজ যদি আপনি দুনিয়া জমিনে করেন, তাহলে উত্তম হাজার বিনিময়, উত্তম জিনিস দিয়ে আল্লাহ আপনার প্রতিদান দিবা। এটা হইল আল্লাহর ওয়াদা। আপনি দুনিয়া জমিনে কল্যাণের কাজ করগা, বালা কাজ করগা, আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করগা, ও নিয়ামত ধরিয়া আল্লাহর গোলামি করগা। আল্লাহ ওয়াদা করেন আমি উত্তম জিনিস দিয়া এরারে প্রতিদান দান কর্ম খুশি করিয়া দিমু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাবি দাবি নিয়ামত হল দিছেন। আর উসিলায় যে নবীর উসিলায় আমরা নবী দ্বারা দামি, নবীর উম্মত হইলা ওয়ালা দামি। নবীর দ্বারা আল্লাহ সম্মানী বানাইছেন, উম্মতে মুহাম্মাদির আল্লাহ সম্মানী বানাইছেন।
নবীর দ্বারা আল্লাহ মর্যাদাবান বানাইছেন, নবীর উম্মত হলো আল্লাহ মর্যাদাবান বানাইছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে উম্মতে মুহাম্মাদির আল্লাহ কোরআন জিওয়াজে ঘোষণা দিছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। শ্রেষ্ঠ উম্মত হইল উম্মতে মুহাম্মাদি। আল্লাহ এখন আমি উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিলাম, আর এরারে বানাইছি মানুষের কল্যাণের লাগিয়া। সুবহানাল্লাহ। মানুষের কল্যাণের লাগিয়া, মানুষের ক্ষতির লাগি নাই, মানুষের বেজ্য ধরার লাগি নাই, মানুষের ধ্বংস করার লাগি নাই, মানুষের অসম্মানী করার লাগি নাই, বরং কল্যাণ মানে বালা জিনিস, বালা জিনিসের লাগিয়া আপনারে আমারে দুনিয়ায় জমিন আল্লাহ সৃষ্টি করছে। আবার অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে পয়দা করছি আমার ইবাদতের লাগিয়া। তো কল্যাণের খাত হইল ইবাদত। সুবহানাল্লাহ। আপনি একজন মানুষের লাগে ভালো যদি ব্যবহার করেন তাহলে ওটা হইল ইবাদত। একজন মানুষের যেদিন ভালো রাস্তা দেখিয়া দিন না তাহলে ওটা হইল ইবাদত। সুবহানাল্লাহ। একজন মানুষের যদি আপনি খাওয়াইন, পরিধান করাইন তাহলে ওটা হইল ইবাদত। একজন মানুষের খেদমত যদি আপনি করেন তাহলে ওটা হইল ইবাদত, কল্যাণময় কাজ। সুবহানাল্লাহ। ইতার উসিলায় আল্লাহর বান্দাবান্দি হলে আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এক একটা ভালো কাজের বিনিময় আল্লাহ দিবা দুনিয়াতে এবং আখিরাতে। এক একটা ভালো কাজ আপনার লাগি নাজাতের উসিলা হইব, আর এক একটা ভালো কাজে আপনার সুপারিশ করিয়া জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ এখন মানা আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। আপনি যদি নেক আমল করেন এটা আপনার লাগিয়া থাকবো, আর আপনি যদি বাদ কাজ করেন তাহলে আপনার লাগি এটা থাকবো। দুনিয়া বদলাই জায়গা, দুনিয়া হইলো বদলাই জায়গা। যে যেখান করবো ওখানের ফল পাইবা। মা বাপে যদি বাদ কাজ করেন আওলাদেও বাদ কাজ করবো, মা বাপে যদি বালা কাজ করেন আওলাদে বালা কাজ করবো। মা বাপে যদি বাদ কাজ করেন তাহলে আওলাদেও বাদ কাজ করবার, মা বাপে যদি বালা কাজ করেন আওলাদেও বালা কাজ করবো। এটা দুনিয়া বদলাই জায়গা। দুনিয়া দারুল মুখাফা, দুনিয়া হইলো বদলাই জায়গা। যেমন কোরআন শরীফে আল্লাহ কইন, ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। দুনিয়ার জমিনে ওয়া আখিরাতে আপনি অনুপরিমাণ যদি আপনি সৎ কাজ করেন তাহলে সৎ কাজের ফল পাইবা দুনিয়া এবং আখিরাতে। আর অনুপরিমাণ যদি আপনি বাদ কাজ করেন তাহলে দুনিয়ায় তো পাইবা, আখিরাতেও এর প্রতিদান পাইবা। ভালো কাজের ফল দুনিয়ায় তো পাইবা, আখিরাতেও পাইবা। বাদ কাজের ফল দুনিয়ায় তো পাইবা, আখিরাতেও পাইবা। এখানে আল্লাহ আমাদের সাবধান করিয়া দিরা দে, তুমি চাই যে নেক আমল করবা, এটা তোমার তার লাগি থাকবো, এটা তোমার তার লাগি উচিত হইব, না জাতর উচিত হইব, না জাতর জড়ি হইব। আর একে একটা নেক আমলে তোমার তাকে সুপারিশ করে জান্নাত লইয়া যাইব। আল্লাহ আমাদের জান্নাত দিবা, এটা আল্লাহ কোরআন শরীফে ওয়াদা করছে। তবে আমরা কি করা লাগবো, যে আল্লাহ কইরা ওয়াত্তাকুল্লাহ, তুমি চাই আমি আল্লাহরে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয় আমি আল্লাহ তোমার যত কার্যকলাপ আছে আমি আল্লাহ দেখি, আর আমার ও দেখা কোনটা নাই। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। তোমার অন্তরের ভিতরে কি আছে না আছে ওখানে আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। আল্লাহ বিরা তোমার অন্তরের ভিতরে কি আছে না আছে ওখানে আমি আল্লাহ কইতে পারি এবং জানি। সুবহানাল্লাহ। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অত দয়া করছেন, অত মায়া করছেন। এই দুনিয়ায় জমিন আল্লাহ আমাদের তকদিরওয়ালা বানাইয়া দুনিয়ায় জমিন পাঠাইছে, সম্মান দিয়া, মর্যাদা দিয়া, ইজ্জত দিয়া এই দুনিয়ায় জমিন আমাদের পাঠাইছে। আল্লাহ আল্লাহু লাতীফুম বিইবাদি। আল্লাহ অতি দয়ালু, অত দয়া করছেন, সীমাহীন দয়া করছেন। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মহব্বতে আল্লাহ আমাদের দয়া করছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দাবে দাবে নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের সম্মানী করছেন ওটা নিয়ামত দখলের মাঝে আরবি 12 মাস হইল আমদার লাগি নিয়ামত হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরবি 12 মাস আমদার লাগি নিয়ামত আরবি 12 মাস আছে যাব এই আরবি 12 মাস আমদার লাগি নিয়ামত আরবি 12 মাস আমদার সওয়াব হয় আমরার আরবি 12 মাস শুরু ছিল আল্লাহ মাফ করিয়া দেন আমদার গুনারে আল্লাহ মাফ করিয়া আমদার তাকদীরের বুরাইরে দূর করিয়া দেন আর ইংরেজি 12 মাসে সওয়াব নাই বাংলা 12 মাসে সওয়াব নাই সওয়াব আছে নি ইংরেজি 12 মাসে বা বাংলা 12 মাসে কোনো সওয়াব নাই আরবি 12 মাস হইল আমদার লাগি সওয়াব ও সুবহানাল্লাহ মারবো কমে তো বাম আমি দেখেন হুজুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন আরবি 12 মাস আমদার লাগিয়া নাজাতের জরিয়া বানাইয়া দিছেন নিয়ামত স্বরূপ যেমন আরবি 12 মাসের কয়েকটা মাস আছে এর মধ্যে একটা মাস হইল আমরার মাস সুবহানাল্লাহ একটা মাস হইল আমরারে আল্লাহ দান করছে এই মাস উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ জারি করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমন আরবি 12 মাসের 60টা মাস হইল আল্লাহর সম্মানী মাস যেমন আল্লাহ কইলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم 10 মানে 10টা মাস আর 60টা মাস অর্থাৎ 12 মাসের মধ্যে 60টা মাস হইল মিনা 4 حرم এই 4 মাস হইল সম্মানী মাস আর আশারে আমরা আশুরাতে হই আশুরার তারিখ আননি সামনে মুহররমের 10 তারিখ হইল আশুরা তো আশুরার ব্যাপারে ঘটনাটারে আলোচনা করতে গিয়া 12 মাসের আলোচনারে আল্লাহ কোরআনে তুলছেন আমদার লাগিয়া আমরা বুঝার লাগিয়া আরবি 12 মাসে আমরা ইবাদত বন্দেগী করার লাগি হোক সুবহানাল্লাহ ও আল্লাহ মিনার ওয়া দুরুম 60টা মাস হইল আলাদা 60টা মাস হইল সম্মানী মাস এর মধ্যে নেছেন মুহররম মাস রজব মাস জিলকদ মাস জিলহজ মাস এই 4 মাস হইল সম্মানী আল্লাহর মাস সুবহানাল্লাহ এই 4 মাস যারা ভাইবা এই 4 মাসে যারা সম্মান দিবা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া আখিরাতে সম্মানী বানাইবা কিতাবি সম্মান দিতা যে এই 4 মাসে আমরা নফল ইবাদত বন্দেগী ইমানে দৌলত আমলে দৌলত লইয়া যদি এই মাসে সম্মান দেই তে আল্লাহ আমাদের সম্মানী বানাইবা ফরজের পাশাপাশি আমরা নফল ইবাদত বন্দেগী করতাম পারবো না ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দাও আমিন এই 4 মাস বাদে আরো কয়েকটা মাস আছে যেটা মাস আল্লাহ এক একটা রাত নিয়ামত আমাদের দান করছেন এটা রাত দোয়া করলে দোয়া কবুল হয় এটা রাত আল্লাহ অসংখ্য গণিত গুনাহগার গুলোরে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ যেমন হাদিস শরীফের মধ্যে একজন বায়াকি শরীফের মধ্যে কাদিসুল উম্মার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদের কয়েকটা রাত দিছেন নিয়ামত এটা রাত নিয়ামতের উসিলায় আল্লাহর বান্দা আল্লাহর দুয়ারে আল্লাহ বিরত দিন না কবুল করয় এর মধ্যে এক রাত দিছেন লাইলাতুল জুমআ জুম্মার রাত দোয়া করলে দোয়া কবুল হয় বিরত দিন না সুবহানাল্লাহ জুম্মার রাত আমরা প্রত্যেক জুম্মার রাত পাই না ও সামনে আয়াতে দিন ভাই জুম্মার রাত এই রাত বেশ বেশ করে দোয়া করেন যেন আমরা তো এই রাতে অবহেলার মাঝে কাটাইলাই অবহেলার মাঝে কাটাই না আমরা অথচ এই রাতের বড় ফজিলত লেছেন এই রাত আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত গুনাহগার গুলোরে মাফ করিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের উসিলায় তার মর্যাদারে বাড়াইয়া দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার জুম্মার দিন দোয়া করলে দোয়া কবুল জুম্মার দিন দোয়া করলে দোয়া কবুল কারণ জুম্মার দিন হইল সাপ্তাহিক হলোর শ্রেষ্ঠ দিন আর মুসলিম মিল্লাতর সাপ্তাহিক ঈদের দিন সুবহানাল্লাহ আমরা জুম্মাবার ঈদের দিন মানিনি যাব মানিনি আমরা যেমন জানো কিতাবের মধ্যে আনছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিনটা দান করা হইছে খুশির দিন ঈদের দিন হিসেবে আমরা ঈদের দিন শুক্রবার দিয়ে আমরা মানি ও কারণে
যে এই দিন নবীরে দান করা হয়েছে, আর নবী নিজে হইয়া গেছেন সাপ্তাহিক হলো শ্রেষ্ঠ দিন হইল শুক্রবার দিন। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত গুনাহগার হলরে মাফ করেন, মুর্দা হলরে মাফ করিয়া দেন। ও সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এই দিন হইল নিয়ামতের এক দিন, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার হইল গুনার কাফারা। সুবহানাল্লাহ। এক নামাজ থেকে আরেক নামাজ হইল গুনার কাফারা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার গুনাহ মাফি দাও। আল্লাহ গিয়া কতর আল্লাহর নিয়ামত আর বরকত আর রহমতর ভাগীদারি বানাইছেন, আর ইসলামের শরীয়তের আইন দিয়ে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগীর আল্লাহ সহজ করে দিয়েছেন। কঠিন ভাবে আল্লাহ আমরা ইবাদত বন্দেগী করে আল্লাহ গিয়া কোনো কঠিন গুণতা দিছেন না, কঠিন আইন জারি করছেন না, বরং ইসলামী শরীয়তের আইন দিয়ে আল্লাহ আমরা পানির মতো সহজ বানাইয়া দিছ, সহজ বানাইয়া দিছ। এর একটা ছোট আমল করবা, বেশমার সওয়াব আমি আল্লাহ দান করবো। যেমন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আমলনামার মাঝে দান করো। সুবহানাল্লাহ। বুঝলেন সাহেব, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আমলনামার মাঝে দান করেন 5 ওয়াক্ত নামাজ পড়লে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি পাক পবিত্র ইয়াজুর সাথে বাহির থেকে বার থেকে ঘর থেকে বাইর হইব, মসজিদের দিকে রওনা দিব। তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সওয়াব দান করেন, আর প্রত্যেকটা কদমে কদমে মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। মর্যাদা বাড়াইয়া দেন, কদমে কদমে সওয়াব দেন, আর গুনাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ও যে আল্লাহর ঘর মসজিদ আপনারা সম্পর্ক যদি রাখেন, আর আল্লাহর ঘর মসজিদে যদি আপনারা ইবাদত করেন, আর মসজিদে যদি আপনি সময় কাটান, আপনার কোনো কাজ কর্ম নাই, বেকার বই রইছেন, আপনি মসজিদে দুদিন সময়টা কাটান পাক পবিত্র অবস্থায় অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সওয়াব আল্লাহ দান করেন। হাদিসের ভাষায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সকাল সন্ধ্যায় আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কোন মসজিদে মহব্বত রাখে, সম্পর্ক রাখে, মসজিদে সময় কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন তার লগে আত্মীয়তার সম্পর্ক করিলেন। সুবহানাল্লাহ। আমরা যে আত্মীয়তা আছে না, বলে আত্মীয়তার সম্পর্ক গড়েন যারা মসজিদের লগে সম্পর্ক রাখবা। সুবহানাল্লাহ। আবার ওই কই হাদিসের মধ্যে নয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই ব্যক্তির লাগি আল্লাহ বেশর খাবার দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। বেশি খানি আল্লাহ খাবাইবা আপনি আল্লাহর ঘর মসজিদের লগে যদি সম্পর্ক রাখেন। এই কিন্তু নবীও হইয়া গেছে, মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, এতিমখানার জায়গা, জিকরুল্লাহর মাহফিলের জায়গা, ইটা জায়গারে কিছু কিছু মানুষে দুনিয়ার জমিন আত্মসাৎ করি লাইব। ইটা জায়গারে আত্মসাৎ করব, ইটা জায়গারে দখল করি লাইব। ই অন্যি না হোকা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী খুলিয়া দেখো, আমি এমনি এমনি কইরাম না, হাদিসের মাঝে এনজয়, হাদিসের মাঝে এনজয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মসজিদ মাদ্রাসার জায়গা, এতিমখানার জায়গারে মানুষে খাই লইব, হেতার হইয়া নিব গিয়া গ্রাস করি লইব। অথচ এটা জায়গা আল্লাহ জিকির হয়, কোরআন তিলাওয়াত হয়, আল্লাহর গেছেন, আল্লাহর বান্দা হলে নত ইয়া আল্লাহর গেছেন স্বীকারোক্তি দেন যে আমি গুনাহগার, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহর কুদরতর শ্রদ্ধা দেন। এটা জায়গারে অনেকে নষ্ট করি লইব, নিব গিয়া বেআলিম হল বাড়াইবা, হে আলিম নাই, আলিম হলে বাস ধরিয়া ফতুয়া দিব, হাদিস দৌড়াইব। নাউযুবিল্লাহ। এটা আসেনি না? ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও জান্নাওয়ালা, তুমি জান্নাওয়ালা গেছেন গিয়া জানো। খালি বাংলা বই বললে আপনার হাদিস দৌড়ানি যায় না, বাংলা বই বলিয়া ফতুয়া দেওয়া যায় না। আমরা কামিল ভরিয়া পরীক্ষা দিয়া ভাস করিয়া মুহাদ্দিস লাইনে ভরিয়া, মুহাদ্দিস লাইনে ভরিয়া, মুফতি লাইনে ভরিয়াও এর বাদেও কিনার লাগান না, আমরা বুঝো হয় না, বুঝো হয় না। আর এক গুরু আসয়
যারা আলিমুলিম নাই এই বাংলা বুখারি শরীফ পড়িয়া এ ফতোয়া দিলাই মাসলা দিলাই ইগো আল্লাহর লগে হোকাছেন বেঈমানি করেন নানি নবীর সুন্নাত লইয়া নবীর হাদিস লইয়া বেঈমানি করেন নানি নাফরমানি করে রাসানিয়া না ই এটা হাতি করে হাদিস লইয়া ডাকাতি কোরআন লইয়া ডাকাতি আপনি জানেন না ভাই আপনি কোরআন অর্থ করতে পারবানি আপনি হাদিসের ব্যাখ্যা জানেন না আপনি পারবানি গান তাইলে খেনে আমি অযথা হরমইটা আমি নামাজ পড়িতাম আমি তিলাওয়াত জানি শুধু তিলাওয়াত জানিতাম অর্থ তো আমি জানি না অর্থ যদি জানি তৈলে আমি মানুষের কাছে অর্থ প্রকাশ করতাম ওলা নাইনি কথা ওদের রমজান মাস আর কত ফতোয়া হল দেব বাড়াইব আসানি না কত মাসলা বাড়াইব হইব 20 টাকাত নাই বা 8 টাকাত আসানি না তো আমার মোবাইলের মাঝে হাদিসে বড় আছে 20 টাকাতর দলিল আমার ওগুর মাঝে 20 টাকাতর দলিলে বড় আছে কিতাবের নামও আছে তো এটা তো আমরা দেখতাম না জগরাত কারণ আমরা পাইয়া আইছি আমরার পূর্বপুরুষ হলে আমরারে আকাবিরে দেওবন্দ হলে উলামায়ে কেরাম হলে পীর মুর্শিদ হলে আমরারে শিক্ষা দিয়েছেন 20 টাকাতর নামাজর ঠিক কিনা না আমরা ও ধারাবাহিকতায় আমরা চলি আর চলবো আপনারা বন্ধ করতে পারতো না পারবনি দেখুন যেন সাবধান আমরা নয়া বেশ থাকি ঘুরে না দুজকু বলা আসানিয়া না বলা নাই নি যাও বল নয়া ঘর ডালাই করিয়া বানাইলে গরম লাগে আর মাটির ঘরে ঘুমাইলে গরমের মাঝে আরাম লাগে আসানিয়া না তো বাবা তোর নয়া বেশ তো আমরা ঘুরানা দুজকও যাই মুখিয়া নাকি যা মুরব্বী যাও আমরা ঘুরানা যারা দেতা করিয়া গেছেন আমরা ওলাও থাকি যাই নাকি যা যাবো তো আমরা এতে দোষী রইব না আমরা পূর্বপুরুষ হলে আমরা যদি নয়া কোনটা করি তাইলে আমরা তারারে দোষী লইলাম যে এরা তো ভুল হইয়া গেছে জানি না তাইলে এরারে কইবর থেকে তুলি আনিয়ে তওবা তওবা করাইতাম পারবনি আমরা পারবনি তারারে তুলিয়া দিতে হতাম এখানে তো আমার আছে নাই এখানে নবী হইয়া গেছেন নবীর ভবিষ্যৎবাণীর মাঝে এমন এক সময় আইব তোমার সামনে নয়া নয়া মাত লই আইব নয়া নয়া কথা লই আইব ফতোয়া লই আইব তুমি তাই নিতার আন্দা কাছাই যাইও না তুমি তাই ইমানের উপরে অটল থাকিও হাদিস শরীফের মাঝে নুজুরি বাগ চলেছে ফরমায় আমার উম্মতের মাঝে শেষ ভাগে শেষ জবানাত আমার উম্মতের মাঝে ওলা হইবা উম্মত হল সকালবেলা ইমান লইয়া ঘর থাকি বাহির হইবা সন্ধ্যাবেলায় বেঈমান হইয়া কাফির হইয়া আইবা আবার সন্ধ্যাবেলা ইমান লইয়া বাহির হইবা আবার সকালবেলায় বেঈমান হইয়া আইবা ইমান হারা হইয়া আইবা নবী হইয়া গেছেন শেষ জমানা দিতে আইব আর এখন আইয়া পড়ছে না আইয়া পড়ছে এখানে সাবধান সাবধান তুমি জানো না না জানিয়া কোনো কথা কইও না আল্লাহর আইন ফাসালু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন তুমি জাননেওয়ালার গেছেন গিয়া জানিও জাননেওয়ালার গেছেন গিয়া জানিও ও যে আপনারা বেটা মানুষ আছেন আপনারা পরিবার পরিজন স্ত্রী ওয়াইফ আছেন না তারা বিয়া শাদী করছেন এখন মহিলা বলে আপনার ওটার ছাড়া নকল রোজা রাখতে পারত না মুসলা দিয়া গেলাম জিজ্ঞা করেন যেন উলামায়ে কেরাম বলে স্বামী ডরার ছাড়া তাই রোজা রাখতে পারত না স্বামীর অনুমতি লওয়া লাগো এটা তো জানেন না নি আপনারা এটা জানেন না নি হুজুরে বলে ওয়াজ করছেন না নি এটা জানেন না আপনারা ওন স্বামী অর্ডার দিলা না রোজা রাখলা যেদিন স্বামী কইন তুমি রোজা রাখছো তুমি বাঙ্গিলেই তুই বাদে তুমি রাখবাই রোজা করবাই স্বামী অনুমতি দিলে বাঙ্গা লাগবো মুসলা বড় গাছর গুঠা নাই যেমনি তেমনি মুসলারে আমি সাজাইতাম আর বানাইতাম আর কইতাম আর চলতাম মিলা নাই জিরানে কেরাম ও রমজান মাসের বছরই আপনারা নেউকা তবে রমজান মাসও আমরা রাগরে কন্ট্রোল লাগিয়ে নিতাম আইব রমজানের আলোচনা ইনশাআল্লাহ আইব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে এক গুরু মানুষে টাট্টা বিদ্রুপ করব এটা লইয়া করব ই হাদিস জাল ই হাদিস জয়ীফ ই হাদিস হইছে না এই মতন সহি নাই এই বর্ণনাকারীর সহি নাই তাই নাম এই বর্ণনাকারী এই নাই তাইব বিভিন্নতা আইয়া বলছে না আইয়া বলছে বাংলা গান লইলো আর ওখান দিয়ে মাসলা দিলে বোঝা যায় বহুত বড় আল্লামা আসলে আল্লামা নাই গো আল্লামা ঢের আসানি না এই আসানি না এই ইলমর কুমতাও নাই তার মাঝে আর
বাংলা গান ভরি আয় মাসলা দিলাইব হাদিস দৌড়াইলিব ইতাত মানতানি আমরা মানতানি যাবো বল দেবেন জান আমরা ইমান নসিদ আমরা রু জগতের ইমানওয়ালা মানুষ আমরা রু জগৎ থেকে ইমান লইয়াছি মারবে প্রাসার ইমান লইয়া আবার দুনিয়া জমি রইছি ইমান লইয়া আমরা ইমান লইয়া যাইতাম ঠিক কি না আল্লাহ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহ নিশ্চয় যারা ঈমান আনবা আমল করিবা এরা জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ বানাইমু সুবহানাল্লাহ জান্নাতুল ফিরদাউস আল্লাহ এমন দান করবা খালিদিনা ফিহা চিরকাল ওখানে থাকবা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা অস্তন্দর আল্লাহ করতে নাই আপনার যে জায়গা দিবা জান্নাতুল ফিরদাউস এই জায়গা থেকে অন্য জায়গাতে আল্লাহ আপনার নিতে নাই ওকে সুবহানাল্লাহ চিরকাল চিরদিন ওখানে থাকবা জান্নাতুল ফিরদাউস উচ্চ মাকাম জান্নাতর এই জান্নাতর লাগিয়া আমরা নবী হইয়া গেছেন তুমি জানি আল্লাহ গেছেন জান্নাত চাইতে হইলে জান্নাতুল ফিরদাউস চাইও আর মা বল লাগিয়া দোয়া করতে হইলে কই আল্লাহ আমার মা বরে ও জান্নাতুল ফিরদাউস দান করো নবী হইয়া গেছেন জিয়ানে কেরাম হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কাল কিয়ামতের দিন জান্নাতের একটা 20টা খাতা রইব আর আমার উম্মতের খাতা রইব 80টা বাকি নবী রাসূলুল্লাহর উম্মতের খাতা রইব 40টা সীমা হিসেবে খাতে বেশি আমরা নানি আমরা সংখ্যা বেশি নানি উম্মতে মুহাম্মাদের খাতা রইব 80টা আর বাকি নবী রাসূলুল্লাহর উম্মতের খাতা রইব 40টা 120টা খাতার মধ্যে জান্নাতর বুঝরানি যাও নবীর উসিলায় আমরারে দামি বানাইছেন না আল্লাহ নবীর উসিলায় আমরারে সম্মানী বানাইছেন মর্যাদাবান বানাইছেন আর যেমনে তেমনে যদি আমরা চলাফেরা করি যেমনে তেমনে মন করা আমরা ফতোয়া দিলাই হাদিস দৌড়াইলাই ওইবনি কোকা মাতকা ওইবনি দেখেন যেন সাবধান সাবধান গুনাহগার হইবা দাল্লু আদাল্লু নিজে পথভ্রষ্ট হইবা অন্যজনকে পথভ্রষ্ট বানাইবা অন্যজনকে পথভ্রষ্ট বানাইবা নিজেও পথভ্রষ্ট হইবা এখানে না জানিয়া না বুঝিয়া কোনটা হইন না জানো হইতাম নি আমরা যেমন জানিলাম আসিতাম নাই যেখানে যে কথার কারণে খালি কিয়ামতের দিন আমার আল্লাহ ধরবা জবানোর কারণে আমার মাতার কারণে কথাবার্তার কারণে আমার আল্লাহ ধরি লইবা মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আমি যা কথাবার্তা কইয়া এটা সংরক্ষণ করি আল্লাহ রাখিরা তা তো সংরক্ষণ করি রাখিরা আমারে দেওয়াইব ইকরা কিতাবাক পড়ো তোমার আমলনামা পড়িয়া আমরা ফয়সালা করতাম যে আমরা কি করলাম আমরা এখন জান্নাতি না জাহান্নামী আল্লাহ কিবা পড়ো ইকরা কিতাবাক পড়ো তোমার আমলনামা হ্যাঁ এই দিন তো আমরা জবাব দেওয়া লাগবোই না এখানে আজিরানে কেরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের মাঝে এক গুরু মানুষ নিশ্চুপ থাকবা নীরব থাকিবা এরা তারা ইজ্জত আর সম্মানের ধরে তারা কথা হইতো না শেষ জবানাত কথা হইতো না যেখানে এক গুরু মাত্র পরিবার হইবা এরা বুঝা যাইব বড় জ্ঞানী বড় জাননেওয়ালা আসলে এটা জ্ঞানী নাই এটা শয়তানের বন্ধু ঠিক কিনা না শয়তানের বন্ধু শয়তানের ভাই ঠিক কিনা না হাজিরানে কেরাম সাবধান সাবধান এই দুনিয়ার জমিন হইল আখিরাতুর কামাই করার জায়গা ইমানে দৌলত আর আমলে দৌলত লইয়া যাইতাম গিয়া পাক পবিত্র হইয়া যাইতাম আর দুনিয়ার জমিনে আমার লাগি আপনার লাগি খান্দিত বসাইতো চিন্তা করতো আর দোয়া করিতো মানুষেও আমরা লাগি বসাইতা ওলা মানুষ আমরা বনতাম না কিতে যাবো ওলা বনতাম আমরা যখন এখানে এটা বন্ধ হইলে আমরা আল্লাহ আইন মানতাম হইব আল্লাহ সব কিছু দেখলাম দেখলানি না আল্লাহর অধিকা কোনটা আসেনি অধিকা কোনটা নাই এখানে আল্লাহ রব্বুল আলামিন আমরারে মাফ করে দেওয়ার লাগিয়া আল্লাহ নাজাত দেওয়ার লাগিয়া দাবে দাবে নিয়ামত দিছই না নিয়ামত হলোর মাঝে
ও 12 মাস দিছুন আর ও 12 মাসের মাঝে কয়েকটা রাত দিছুন ইতা রাত দোয়া করলে আমরার লাগি না যতর উসিলা আর দোয়ারে কবুল করই মাফ করিয়া দেন ওগো সুবহানাল্লাহ। ওইলা জুম্মার দিন দোয়া করলে দোয়া কবুল ওগো সুবহানাল্লাহ। জুম্মার রাত দোয়া করলে দোয়ারে বিরত দিন না দোয়া কবুল করইন সুবহানাল্লাহ। অনেক মা বইরা বলেছেন জুম্মার দিন অর্থাৎ শুক্রবারে রোজা রাখেন নফল রোজা রাখেন সোমবারেও রোজা রাখেন সাপ্তাহিক রোজা ইলা রাখেন না তবে আপনার কাছে না আইন হইল যে আপনি নফল রোজা রাখতে হইলে আপনার স্বামীর অর্ডার লওয়া লাগবো আপনার স্বামীর অনুমতি লইয়া আপনি রোজা রাখেন জানো নফল রোজার ক্ষেত্রে আপনার স্বামীর অর্ডার লইতে হইব। তখন আপনি যদি আপনি হজও করতে চাইন উমরাও করতে চাইন আপনার স্বামীর আপনি মাথায় ইজাজত লইতে নাই আপনার স্বামীর আপনি মুর্শিদ ধরতে হইলে মা বই নকলে ধরেন মুর্শিদ ধরেন না আপনি নিজে মুর্শিদ ধরতে হইলে আপনার মা বাপ থাকলে অনুমতি লইতা আর স্বামী অর্ডার লইতা স্ত্রী হলে স্বামীর অর্ডার লইতা অনুমতি লইতা অনুমতি না লইয়া ওইতো না কারণ স্ত্রীর বেশ হইল স্বামীর পাওয়ার নিছে সুবহানাল্লাহ বুঝলানি যাব তো ওখান স্বামীর পাওয়ার নিছে স্ত্রীর বেশ হইল করি ওখান বেটিন তো আপনারা মারতানি দমক দিতানি যেমনে মনে চাই অমনে চালাইতানি না আর হজাতর বেটি হইলে দুমদার একটা বাড়ি দিবা ইসলাম মানে না শরীয়ত মানতো না বাড়ির লোকে ঠিক করে লিতে ঠিক কিনা না হাসানি না এক লোকে ঠিক করে লিতে যদি ইসলামের শরীয়তের আইন মানে না আর স্বামীর কথা প্রহার করা যাইজ আছে আপনি আপনার স্ত্রীরে যার কারণে মারা যাইজ আছে এক কারণ হইলো যদি কথা মানে না আপনি যেভাবে কইবা ভাবে চলে না চলতো ঠিক আছে কিন্তু আপনার মন মতো তো চলতো না নেই ও ইলাদিন চলে না ইসলামের আইন কানুন মানে না তাই করে ঠিক করতে হয় বালাটিকে ঠিক করি দিতে ঠিক হইতো আর নাই যাইতো গিয়া ঠিক না না আজিনা ঋষির বরকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু বহুত বেটিনদের কারণে বহুতর ঘর ভাঙ্গি যায় আসা নিরানা ভাঙ্গের নিরানা বহুত মহিলাগুলোর কারণে বহুতর ঘর ভাঙ্গি যায় মা বাপরে দেখে না মা বাপর কাছে গিয়া তার বেটারে লইয়া যায় গিয়া ইগু বহুত বড় মা হয়ে গেছে মা বাবা কাছে গিয়া ইগু বড় মা হয়ে যায় আসা নিরানা ওকা এই মা বাপরে অবহেলার পাত্র আমরা বানাইলাই বৃদ্ধ অবস্থায় মা বাবা তোরাই ভরি যায় আর আমরা মা বাপরে খেদমত করি না অথচ হাদিস শরীফের মাঝে নুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবার আপনার লাগি দুজক এবং বেহেশ মা বাপ যদি আপনার উপরে সন্তুষ্টি থাকেন আপনি বেহেশতি আর মা বাপ যদি নারাজ থাকেন আপনি দুজকি রিদাল্লাহি বিরিদাল ওয়ালিদাইন وسخط الله بسخط الوالدين মা বাপ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি মা বাপ সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি ইলা বহুত মহিলা বলতেছি আল্লাহ মোহর হরিরে মায়া করে না এই আসো কিনা না আসো নিলা তো তুমি আমার দিন হরি হইবাই তুমি ওলা হরি বনিবাই তোমার বউয়ার বউয়ে তোমারে ওলা মানত নাই সম্মান দিত না ইজ্জত দিত না ঠিক না না কারণ দুনিয়া বদলাই জায়গা যে দেখান করবা কানোর বল পাইবা ফল লাভা পর্যন্ত তোমার মৌত হইতো নাই হাদিসে কুদসির মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের নবীরে জানাই নবী আপনি জানাইয়া দাও দুনিয়ায় জমিন বালাগাত করবা বালাগাতর ফল পাওয়া পর্যন্ত তাইনোর মৌত হইতো নাই বাদ গাছ ভরিবা বাদ গাছর ফল লাভা পর্যন্ত মৌত হইতো নাই এখানে যে দেখান করবা আইলন না খাইলন না 10 বছর বাদে হইতে পারে হাসানিয়া না এখানে জীবন তরিরে সাজাও সুন্দরভাবে ইমানে দৌলত দি আমারে দৌলত দি অত্তকল্লাহর উপরে আল্লাহর মহব্বতের উপরে নবীর সুন্নাত নবীর মহব্বতের উপরে আপনার জীবন তরিরে সাজাও দুনিয়ার জমিনে শান্তি হইব আখিরাতের জিন্দেগিও শান্তি দুনিয়ার জমিনে শান্তির পথ হইবা আর আখিরাতের জিন্দেগি শান্তির রাস্তা পাইয়া আল্লাহ আপনার জান্নাত দাখিল করবা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা যে আমি জান্নাতুল ফেরদাউস দান করব আবার আল্লাহ আরেক জায়গায় ওয়াদা করছেন কথা কইছেন কোরআন শরীফ
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনবা আমল করিবা এরা সৃষ্টি জগতের মাঝে সেরা। সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের মাঝে সেরা, নবী রাসূলের বাদে সৃষ্টি জগতের মাঝে সেরা, ফেরেশতাই চাইতেও সেরা। যেখানে ঈমানে দৌলত আমলে দৌলত যার মাঝে আছে ফেরেশতা বলে এর লাগি দোয়া করেন, ওকে সুবহানাল্লাহ। যখন আল্লাহর কোন মসজিদের লগে আপনি সম্পর্ক রাখুন যদি, তাইলে আল্লাহর ফেরেশতা বলে আপনার লাগি দোয়া করেন। যে কিতা দোয়া করেন হাদিস শরীফের মাঝে আছে, নজু অবস্থায় বা পবিত্র অবস্থায় একক নামাজ থেকে আর একক নামাজ পর্যন্ত অপেক্ষা করিবা। ফেরেশতা বলে দোয়া করেন আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহাম, আল্লাহ আপনার বান্দারে মাফ করে দাও, আপনার মরান বান্দারে আপনি রহম করো। সুবহানাল্লাহ। ফেরেশতা বলে দোয়া করেন, ওগো সুবহানাল্লাহ। এরা আমরা দামি নাই, আমরা সেরা মানুষ, আমরা দামি, আমরা সেরা। নবী হলো দামি, নবীর উম্মত হলো ইলা দামি। আমরা দামি, আল্লাহ আমরা দুনিয়ায় তো দাম দিছেন, কিয়ামতের দিন আল্লাহ দাম দিবা। আমরার পরিচয় আলাদা মিলবো, আলাদা পরিচয় হইব। আমরা পরিচয়ওয়ালা, আমরার পরিচয়টা না বিয়ে পাইবা। আমরা যে অজু করছি, অজুর অঙ্গে প্রত্যঙ্গে খালি নুয়ে চমকিব, হোকা সুবহানাল্লাহ। এই পরিচয় ভাইয়া নবীর উম্মত গুলোরে বাঁচাই করে দিবা, হোকা সুবহানাল্লাহ। যাওগা কত দামি, কত দামি আমরা নবীর উম্মত গুলোরে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু সাহায্য করে, এরার একটা বালা আদর বিনিময় হাজার বিপদ আল্লাহ দূর করিয়া দিলা, হাজার বিপদ আল্লাহ দূর করে দিলাই। যাই হোক, আমরা আল্লাহ রাব্বুল আলামিন নেককার পরেজগার মুত্তাকি আল্লাহ ওয়ালা বানাইতা হোক, আমিন। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি ইয়াতাকাকুম, ইনশাআল্লাহ করে যারা তাকওয়া পরেজগার বনি যাইবা, আমি আল্লাহ এর সম্মানী বানাই লইমু। সুবহানাল্লাহ। সম্মানের দরজা খুলি দেব আপনার লাগিয়া, শান্তির দরজা খুলি দেব, বিপদের দরজা বন্ধ হয়ে যাইব, নিজের দরজা খুলি দেব। যদি ইমানে দৌলত আমলে দৌলত লইয়া যদি চলাফেরা করয়, ওয়াত্তাকুল্লাহর উপরে চলাফেরা করয়, আল্লাহ আপনাকে তৌফিক দেব, আমিন। আর ওটা নিয়ামত রাজিরে যদি না আপনি আমি হাজো লাগাইতাম পারি, এই দুনিয়ায় জিন্দেগি আমার লাগি সার্থক। ও ভাই মুসলমান, এই দুনিয়ায় জিন্দেগি আমরা লাগি দুঃখের জায়গা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবনটা দুঃখের সামগ্রী, দুঃখের জায়গা। দুনিয়া আমরা গেছেন নতই তো, আমরা দুনিয়ায় গেছেন নতই নাই, দুনিয়ায় আমরা গেছেন নতই তো। যারা আমরা শ্রদ্ধা করি আল্লাহরে, দুনিয়ায় আমরা হইতো যে আমি আপনাদের সম্মান দিলাম, তাই না? আর দুনিয়ায় যদি আমরা ভালোবাসা বানাইলাই, দুনিয়ার মায়া ধরি যাই, দুনিয়ায় যদি আমরা সঙ্গী বানাই যাই, সে তো শেষ জিন্দেগি বরবাদ হয়ে যাব। দুনিয়ায় আমরা খাই দিব। অথচ আমার নবী হইন কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল, এই দুনিয়ার জায়গায় পথিক এবং মুসাফির জায়গা, পথিক এবং মুসাফিরি জায়গা। এই দুনিয়ার জমিন আমরা পথিক অবস্থায় আছি, মুসাফিরি অবস্থায় আছি। মুসাফিরি যেদিন শেষ হয়ে যাইব, এদিন আমরা যাইতাম গিয়ে আমরা আসল বাড়ি। আর আমরা আসল বাড়ি কোন জায়গা? হইবর। আসল বাড়ি কোন জায়গা? হইবর। এখানে সামান জোগাড় করতাম নি আমরা? আমরা তো ইচ্ছা করিয়ান না, আসানি না হোক গাছাই। আমি বুঝিয়ার তো আমার দন দৌলত আছে, আমি খামাই করিয়ার, হ্যাঁ কোনো চিন্তা নাই। আমি আওখানো গিয়া উকিল উকিল ধরতাম পারমু, আসানি না। ব্যাংকর চেক লইয়া যাই গিয়া আর বাড়ি বাড়িয়া দিমু, যে তো কইব। আর উকিল ধরিয়া আমি মাফ পাইলেই সার পাইলেই পাইমুনি আমরা। উকিল যাইবানি আমদার লোকে যাইবানি সুপারিশ বাড়ি রেও। তো সুপারিশ গাড়ি তো আমরা নবী রাহমাতুল্লিল আলামিন সুপারিশ করবা। তবে আপনি দুনিয়ার জমিন থেকে ওলা বনিয়া যাইতে হইব, নবীরে তো দিতে হইব না নি কোনটা, নবীর লাগি তো করিয়া দিতাম নাকি আমরা। এর কারণে আসল বাড়ি হইব এমন এক ঘর, এ ফিরিয়া আইসো না রাইতা না আইবানি। এক ঘর খেল লাগিয়া বেশ করবা কিছু হইব, খেল লাগিয়া সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর হইব। সে তো বিবাহ করো কা, ধন দৌলত আছে তোমার, তো বিবাহ করো, খামাইছো না। যেদিন ধরি লইব আল্লাহ বুঝি লইব, এদিন কত দানে কত চাউল, আসানি না। হ্যাঁ, এর কারণে সম্মান যদিন পাইতে চাই, সম্মানী জিনিসে সম্মান করোকা। আল্লাহ সম্মানী জিনিস সকল আমাদের দান করছেন, ঠিক কিনা না? ওটারে সম্মান করোকা, ও সম্মানী জিনিস লোক ধরোকা, আপনি সম্মানে জীব। আর টেকা পয়সা ধন দৌলতে কেউ সম্মানী বানায় না, বানায়নি,
বানাই না ইটা মানুষে লালচ করিয়া তোমার সম্মান দেই আসানি না তুমি দিতা করিয়া কারণ তুমি টাইট মানুষ আসানি না ইলা এক জগতর মানুষ বল আসুন ইটা দান করা তো করেন না আসানি না কাকা ইলা এক গুরু আসুন যাই হোক আজিরানে কেরাম তৈলে এক রাত জুম্মার রাত আউয়ালু লাইলাতিন মির রজব মাসের প্রথম রাত দোয়া করলে দোয়া বিরত দিন না আল্লাহ কবুল করেন ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান মাসের যে রাত আমরার গেছে শবে বরাতের রাত মানিনি আমরা এই রাত মানছি না আমরা রাত জাগ্রত থেকে ইবাদত করছি না আমরা দিন নফল রোজা রাখছি না আমরা তো ও রাত দোয়া কবুল হয় ওয়া সুবহানাল্লাহ এই রাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তিরমিজি শরীফের হাদিস আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি জিয়ারত আম্মা জানে বিসনার মাঝে না ভাইয়া তুকানি বাইরে লাগিয়া দেখেন জান্নাতুল বাকি জিয়ারত করিরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাসূলে দেখলাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রে দিয়া কইরা আল্লাহ এবং রাসূলে তোমার হক নষ্ট করদানি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আমি মনে করছিলাম আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘর আরাম গেছেন আমি দোকানে বাইরে রইছি আমার নবী রাহমাতুল লিল আলামিন কইলে আয়েশা আজকের যে রাত যায় এই রাত সম্পর্কে জাননি এই রাত হইল ও রাত যে রাত আল্লাহ রাব্বুল আলামিন বনি কালিম পুত্রর সাগলর বসন পরিমাণ অসংখ্য গণিত গুনাহগার ওগুলোরে আল্লাহ মাফ করে দিবা এই রাত যার আজকের রাত লাইলাতুল মুবারাকা লাইলাতুর রাহমা বরকতের রাত রহমতের রাত দোয়া কবুল হইবার রাত মুক্তির রজনী মুক্তির রাত ইরাই অসংখ্য গণিত গুনাহগার ওগুলোরে মাফ করে দিন মুক্তি দিন সুবহানাল্লাহ এই রাত দোয়া করলে দোয়া কবুল হয়ে গেছে কি না এই মাস তো চলে তো আমরা এক বছরের বাজেট আল্লাহ পেশ করছে এক বছরের ভিতরে খারাপ আসিবা খারাপ মরা যাইবা খারাপ বিয়া শাদী করবা আলে আলো যাইবা খারাপ ধন দৌলতির মালিক হইবা খারাপ বিদেশ যাইবা ওসব কিছুই রাইট পেশ করে হয়ে গেছে এগুলোর এক সবকদর রাইট আল্লাহ কিতা করবা দায়িত্ব গোছাইয়া দিবা ফেরেশতা গুলোর কাছে এখানে আল্লাহর কাছে কইতাম যে আল্লাহ আমরার তকদিরের বুড়াইরে দূর করো আমরার নেক হায়াত দান করো আমরার নেক আমলদার বানাও আমরা রিজিকে বাড়াইয়া দেও কল্যাণময় কাজ আমরারে চলার তৌফিক দেও ওটা আল্লাহর কাছে দোয়া করিতা আর রমজান পর্যন্ত আমরারে পৌঁছাই দেও আল্লাহর কাছে দোয়া করতা আল্লাহ আমরারে রমজান পর্যন্ত পৌঁছাই দেও আমিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রমজান মাস তো আমরার মাস না আগে কইছি আমরার মাস রমজান মাসের সামান্য আলোচনা করিয়া দোয়া করলাম আজিনানে কেরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রমজান মাস উম্মত মুহাম্মাদির মাস আমার উম্মত আল্লাহ দান করছেন যেলা রাত দান করছেন ওলা মাসও দান করছেন দিনও দান করছেন তো এক রাত রইছে দুই রাত লাইলাতুল ঈদাইন দুই ঈদের রাত দোয়া করলে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ দুই ঈদের রাত দোয়া করলে দোয়া কবুল হয় ঈদের রাত আমরা লাগিয়া নিয়ামতের রাত ওই যে কয়েকটা রাতের মাঝেও দুই ঈদের রাত দোয়া করলে দোয়া কবুল সুবহানাল্লাহ আল্লাহ আমরা এই রাত দোয়ার গোলামি করার তৌফিক দাও তুমি মাওলার দোয়ার আমরা ভিক্ষা চাওয়ার তৌফিক দাও আমিন তাইলে ও মাস রাত দোয়া করলে দোয়া কবুল এখন আপনারা কেরাম আল্লাহ রাব্বুল আলামিন ঈদে শাবান মাস যার আগামী বছর বাঁচলে আমরা শাবান মাস হইতা বলা হয়নি তাওরা শাবান মাস আর রজব মাসে এলে আমরা নবী দোয়া করতাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ রজব আর শাবান বরকত দেও রমজান পর্যন্ত পৌঁছাই দেও রজব মাস গেছে গিয়া এই দোয়া করতাম না এই দোয়া এখনো করতাম যে আল্লাহ বাংলায় করেন যেন অসুবিধা নাই যে আল্লাহ রজব মাস গেছে কি শাবান মাস চলের শেষ দিক রমজান পর্যন্ত আমরা পৌঁছাইতে মানে আমরা হায়াত পৌঁছাইয়া দিতে আল্লাহ রমজানের রোজা লাগাই আমরা বদন ও কাপড় লাগাইতেন আল্লাহ গেছে দোয়া করতাম আমিন দুই মাস চলাইছিল ফরমায় রমজান মাস উম্মতে মুহাম্মাদির মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিকে ভাষণ দিলা যে তোমাদের মাঝে এমন একটা মাস আর যে মাস হইল সহানুভূতির মাস ধৈর্যের মাস কল্যাণের মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস যে মাস আল্লাহ রাব্বুল আলামিন যা রমাদানুভূতি আদাবুল জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলিয়া দেয়
জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলিয়া দিলাই সুবহানাল্লাহ জিকির করো লা ইলাহা লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের দরজা আল্লাহ খুলিয়া দিলেন দুজখের দরজাগুলো বন্ধ করেন শয়তান ওগুলোকে জিঞ্জির দিয়ে বন্ধ করে রাখেন আর রহমত বরকত নিয়ামত রিজিকের দরজা আল্লাহ খুলিয়া দেন সুবহানাল্লাহ রমজান মাসে আল্লাহ আমরা যদি গুনাহ কাটাইতাম বললাম না আমরা ধ্বংস হয়ে যাইবো আমার নবীর হাদিসে কয় যেমন বুখারী শরীফ ও কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন একদিন মিম্বার শরীফ কত প্রথম শরীফ কত মুবারক রাখিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন কইনা আমিন দ্বিতীয় শরীফ কত মুবারক রাখেন কইনা আমিন তৃতীয় শরীফ কত মুবারক রাখেন কইনা আমিন অর্থাৎ তৃতীয় শরীফ পর্যন্ত আমিন আমিন কইছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবীকে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ আপনি কোনদিন আমিন আমিন কইনা আজকে এখানে আমিন আমিন কইলার কারণ কিটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন যে সাহাবী বল জিবরিল আলাইহিস সালাম আমার কাছে আইসা ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ যারা মা বাপ ভাইয়া জান্নাতি হইতে পারলা না জান্নাতও যাইতে পারলা না একজন বা দুইজন ভাইয়া জান্নাতি হইতে পারলা না এরা ধ্বংস হয়ে যাও এখানে আমি আমিন কইতে সমর্থন করলাম আমরা ইলাম ওই মসজিদের কাজ হইলে কয়েকজন মিলিয়া সমর্থন করেন নানি এই কই নানি আমিন বা আমি কবুল করলাম ওই তো ওলা কই না নবী আমিন কইছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মা বাপ ভাইয়া জান্নাতি এই জান্নাতি হইতে পারলো না জান্নাত হইতে পারলো না ইগো ধ্বংস হয়ে যাক আমরা ধ্বংস হইতাম নি এখানে আমরার মা বাপ হইলে আমরা লাগিয়া জান্নাত এবং জাহান্নাম মা হচ্ছে রামকে মায়ার নজরে চাইলে মকবুল আজর সব আল্লাহ দান করো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বাবা হইল বেহেশত দেওয়ার দরজা আর মার বাবার নিচে আওলাদর বেহেশ মার বাবা যে চুমা দিল বেহেশর চৌকাটো চুমা দিল গার চামড়া দিয়া মারে জুতা বানাইয়া যদি এর বাদে পুরা দুধর ঋণ শুধু হইত না হইব আরো মা বাপরে আমরা অবহেলার পাত্র বানাইলাই বৃদ্ধ ইয়ারলে আসানি না বৃদ্ধ ইয়ারলে মা বাপরে অবহেলার পাত্র বানাইলেনি অথচ 10 মাস পেটের আসেন দুনিয়ায় যাওয়ার পরে মায় কত কষ্ট করছে পেটও থাকতেও মায় কষ্ট করছেন দুনিয়া যাওয়ার পরে আমরা যত সব পর্যন্ত আমরা বুঝ হয়েছে না অত সব পর্যন্ত আমরা পেশাব পায়খানা সব ভরিয়া দিয়েছেন ঠিক কিনা না ঠিক কিনা না আর মা বাপ বৃদ্ধ বিছনার বাদে পেশাব পায়খানা করি লাইছেন আমি আওলাদ হইয়া মা বাবার পেশাব আমরা কিনাই সাফ করি না আসানি না হলা আসেনি না ঘটনা এটা বহুত ঘটনা হলা আসেনি না এখানে সাবধান বহুত বড় আল্লামা হয়ে যাও হাদিসা হয়ে যাও অলি হয়ে যাও এই মা বাপরে যদি বেজার করি যাও তোমার ইটাই খামাইতো না ইবাদত খামাইব খামাইতো না দেখে যারা এবারে আল্লাহ কোরআন জিও কই ওয়াকাবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার ইবাদতের বাদে তোমাদের মা বাবার ইবাদত করো তারা সেবা যত্ন করে এটাই হলো ইবাদত এটাই হলো ইবাদত মা বাবার কথা শুনো ইবাদত মা বাবার লাগে ভালো ব্যবহার করো নরম ভাষায় কথা কই ইবাদত সুবহানাল্লাহ আয় হায় মা বাবার দরজায় হলি দুআ
মা বাবার দোয়ায় সম্মানী মানুষ বনা যায়, অনেক বড় মানুষ বনা যায়। হোক সুবহানাল্লাহ।